জনী যার নাম হলো মা। যেই মা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, জগতের মধ্যে ভাই যদি আপনাকে ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে। বোন যদি ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে। ছেলে যদি ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে। মেয়ে যদি ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে। প্রতিবেশী যদি ভালোবাসে জানবেন তার মধ্যে স্বার্থ আছে। আপনি বলবেন হুজুর গো, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কি স্বার্থ, বোনের সঙ্গে ভাইয়ের কি স্বার্থ, ছেলের সঙ্গে বাপের কি স্বার্থ, স্ত্রীর সঙ্গে স্বামীর কি স্বার্থ? আমি বলে যাই শোনেন, আজকে আপনার আব্বা মা যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, বাপের সম্পদ যেই দিন ভাগ হবে, আপনার ভাইকে যদি 1 কাঠা জমি কম দেন, 1 শতক যদি কম দেন, আপনাকে মারার জন্য লাঠি নিয়ে বের হয়ে আসবে। বোনকে যদি বোনের হক বুঝায় না দেন, আপনার সঙ্গে সম্পর্ক আসবে না, ভাই বলে পরিচয় দিবে না। আপনার স্ত্রীকে ভালোবাসবেন, সংসারে যদি 10 বছর অভাব অনটন থাকে, বিবি বলবে স্বামী গো, তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ করে দিয়েছি। সন্তান যখন যুবক হবে 30 বছরের, সন্তান বলবে আব্বা গো, আমাকে তুমি জন্ম দিয়েছো কিন্তু টাকা পয়সা দিতে পারো না, জমি জায়গা দিতে পারো না, একটা ভালো ব্যবসা করে দিতে পারো না। আব্বা গো, সন্তান শুধু জন্ম দিলেই হয় না, আজকে সন্তান আপনাকে বলবে, প্রতিবেশী আপনাকে সুনজরে দেখবে না। যদি আপনার টাকা পয়সা না থাকে, আপনার মাথায় যদি খুশবুদার তেল না থাকে, গায়ে যদি সুন্দর পাঞ্জাবি না থাকে, গায়ে যদি খুশবু আপনার সেন্ট না থাকে, প্রতিবেশী আপনাকে দেখবে না। ও বাবা, জগতের মধ্যে যেই ভালোবাসবে জানবেন কিছু না কিছু স্বার্থ আছে। কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এর জন্য সন্তানের কাছে কোনো নাজরানা চাই নয়, এর জন্য সন্তানের কাছে পেটের আপনার ভাড়া চাই নয়। মা মুখের দুগ্ধ পান করে মানুষ করেছে, দুগ্ধের কোনো টাকা পয়সা চাই নয়। মা ছোট্ট থেকে বড় করেছে, মা কোনোদিন বলে নাই আমার দুধের ঋণ তোমাকে পরিশোধ করতে হবে। ওই মা পৃথিবীর মধ্যে একমাত্র বিনা স্বার্থে ভালোবাসনেওয়ালা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মধ্যে যদি বিনা স্বার্থে কেউ তোমাকে ভালোবাসতে পারে সে হলো মা। আর ওই মায়ের চাইতে আমি আল্লাহ 70,000 গুণ বেশি ভালোবাসি বান্দাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসার পরেও আমি আল্লাহ বান্দাদের কেমন করে জাহান্নামে দিতে পারি? বান্দারে, ভালো কাজ মন্দ কাজ এটা বোঝার জন্য তোমার বুকে একটা মেশিন বসায়া দিয়েছি। ওই মেশিন দ্বারা তুমি বুঝতে পারো কোনটা ভালো আর কোনটা খারাপ। এখন খারাপ জানার পরেও যখন খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, জেনা জানার পরেও জেনায় লিপ্ত হয়ে যাও, ব্যভিচার জানার পরেও তুমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, অন্যায় জানার পরেও তুমি অন্যায় লিপ্ত হয়ে যাও, তার মানে আমার জান্নাত ছাইড়া দিয়া তুমি জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ তোমার কর্মকে কবুল করে জান্নাতি কর্ম হলে জান্নাতে দিয়ে দিই, জাহান্নামী কর্ম হলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিই। বান্দারে, আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর করে তৈরি করেছি। আমি আল্লাহ বান্দাদের জাহান্নামে দিতে চাই না, কিন্তু তোমরা নিজেরাই কর্ম যখন করো জাহান্নামী কর্ম, আমি আল্লাহ তোমাদের জাহান্নামে দিয়ে দিই। ও বাবাজি ভাইরা, আমরা জাহান্নামী হইল, আমাদের কাছে একটা অফার আছে, আমাদের কাছে একটা সুযোগ আছে। আজকে পৃথিবীর মধ্যে অফার শুধু থাকে না, কিয়ামতের দিন আমার আল্লাহ অফার দিয়ে রেখেছে। কেমন অফার? কিয়ামতের দিন যেই দিন আপনাকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হবে, আপনি আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালামকে বলবেন হুজুর গো, আপনি তো আমাদের আদি পিতা, আজকে আমাদের আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। ও গো আল্লাহর পয়গম্বর, আজকে আমাদের আপনি জান্নাতে নিয়ে চলুন। আদম আলাইহিস সালাম বলবে শোনো, আমার একটা সন্তান হাবিল, আরেকটা সন্তান হলো কাবিল। একটা সন্তান কাবিল জাহান্নামে আছে, একটা সন্তান হাবিল জান্নাতে আছে। আমার নিজের সন্তান কাবিলকে আমি জান্নাতে দিতে পারি না, তোমাকে আমি জান্নাতে দিতে পারবো না। অতএব আমি আদম আলাইহিস সালাম আমার দ্বারা সম্ভব না। তোমরা একটা কাজ করো, কাল বিলম্ব না করে, দেরি না করে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, তোমরা ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও। ইসমাইল আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, তোমরা এক কাজ করো, ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাও। ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে
কাছে চলে যাও। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ইয়াকুব আলাইহিস সালাম বলবেন শীস আলাইহিস সালামের কাছে চলে যাও। এইভাবে প্রত্যেকটা পয়গম্বরের কাছে যাব। শেষ মুসা আলাইহিস সালাম বলবে, ও আল্লাহর নবীর উম্মতিরা তোমরা শুনে নাও, কারো কাছে যাওয়া লাগবে না। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উনি একমাত্র তোমাদের শাফাত লাভ করাইতে পারে, আর কেউ তোমাদের শাফাত লাভ করাইতে পারবে না। সকল উম্মতি আমার নবীজির কাছে যাবে। আমার নবীজিকে যাইয়া বলবে, হুজুর গো আপনি কি আমাদের শাফাত লাভ করাইতে পারবে? আমার নবীজি বলবেন, আনা হালাহা, আমি অবশ্যই তোমাদের শাফাত লাভ করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অবশ্যই তোমাদের শাফাত লাভ করাইব। আমার নবীজি পুলসিরাত পার করাইবে, যেই পুলসিরাত আপনার খুরের চাইতেও ধার বেশি, চুলের চাইতেও সরু বেশি। মানুষ যখন পুলসিরাতের উপরে উঠবে অর্ধেক হয়ে কেটে আপনার সাপ বিচ্ছু কাটাখুচের উপর পড়ে যাবে, কিন্তু আমার নবীর ওসিলায় ওই আপনার পুলসিরাত বড় হয়ে যাবে, চওড়া হয়ে যাবে, মানুষ পার হয়ে যাবে। মানুষ বলবে, হুজুর গো আমরা বড় পিপাসিত, কলিজা শুকিয়ে গেছে, একটু যদি পানি পান করতে দিতেন বড় উপকৃত হতাম। নবী আমার বলবে, উম্মাত তোমরা কি জানো না আমার আল্লাহ আল কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ কাউসার আমি নবী আমাকে দান করেছেন। আমি নবীজি আমি যাকে খুশি কাউসার দান করতে পারি। আমার নবীজি ওই কাউসারের পানি পান করাইবে, যেই কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি বেশি, বরফের চাইতেও শীতল বেশি, দুধের চাইতেও সাদা বেশি। যেই পানি একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না। নবী আমার আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে বলবে, আল্লাহ গো আজকে আমার উম্মতিকে আপনি জান্নাতবাসী করে দেন। আল্লাহ বলবে, হাবিবি গো আপনার দোয়া আমি কোনোদিন ফিরাইয়া দিই না, আজকেও আমি ফিরাইয়া দিব না। অতএব তোমার উম্মতিকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অফারটুকু বাবা আমাদের জন্য আছে। তবে আমরা নবীজিকে যদি প্রাকৃতিকভাবে ভালোবাসতে না পারি, কালকে নবীজি আমাদের শাফাত লাভ করা তো দূরের কথা, আমরা নবীজিকে চিনতে পারবো না। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। কেন না নবীর মদিনায় যাওয়ার পরে নবীর রওজায় যদি চুম্বন করে দেওয়া হয়, আমার আল্লাহ বলে, বান্দারে তোমাকে শৈশব কালের মতো আবারও নিষ্পাপ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আচমদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আচমদিনায় লুকায়া, অন্তরে মদিনার পুরানি নবী, অন্তরে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। ও বাবাজি, মদিনাতুল মুনাওয়ারায় গেলে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়, আবার পুনরায় শিশুর ন্যায় করে দেয়।
কিন্তু জগতের মধ্যে যদি আমরা অন্যায় করে মদিনাতুল মুনাওয়ারায় যাই, জগতের মধ্যে মাকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে যদি আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই, আজকে আমাদের গুনাহ মাফ হবে না, প্রয়োজনে আল্লাহর দরবারে আমাদের হজ কবুল হবে না। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আমার নবীজির প্রেমিক ছিলেন। ওই নবীর প্রেমিককে যখন আমার নবীজি একটা জুব্বা মুবারক উপহার দিলেন, ওই জুব্বা মুবারক খানা হযরতে ওমরে ফারুক আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুব্বা খানা নিয়ে এসে আমার হযরতে ওয়াইস করনির হাতে দিলেন। ওয়াইস করনি বলে, হে আমিরুল মুমিনিন, আজকে তোমার শরীর থেকে যে খুশবুটা আসে, ওই খুশবুটা মদিনার খুশবু পাওয়া যায়। ওমরে ফারুক বললে, কেমন করে বুঝলে? বলে, আমার নবীকে প্রতিনিয়ত প্রতিদিন শব্দের মাধ্যমে দেখি, আর আমার নবীর গা থেকে যে খুশবুটা আসে, ওই খুশবুটা তোমার শরীর থেকে পাওয়া যায়। অতএব আমি জানলাম, বুঝলাম তুমি মদিনা থেকে এসেছো, আজকে জুব্বাটা আমাকে দিয়েছ। উমর বলল, ওয়াইস করনি, আজকে নবীকে তুমি এত ভালোবাসো, আজকে নবীর সঙ্গে এত ইশক আছে তোমার, তবুও কেন একবার সোনার মদিনায় গেলে না, আমার নবীর সঙ্গে প্র্যাকটিক্যালে দেখা করলে না? আমার ওয়াইস করনি বলেছিল, উমর, আমি কেমন করে মদিনায় যাব? আমার বাড়িতে আমার বৃদ্ধ মা রয়েছে, যেই মা খাইতে পারে না, যেই মা রান্না করতে পারে না, যেই মা বাথরুমে যেতে পারে না, যেই মা উঠে বসতে পারে না। আমি ওই মাকে ছাড়িয়া যদি সোনার মদিনায় যাইতাম, আমার নবীজি ওয়া খুশি হইতো, আমার নবী ওয়া খুশি হইলে আমার আল্লাহ ওয়া খুশি হইতো, আর আমার আল্লাহ যদি ওয়া খুশি হইতো, আমার মদিনা যাওয়াও যা, না যাওয়াও তা। এই জন্য আমি মাকে ছাড়িয়া সোনার মদিনায় যাই না। আমার মাকে ভালোবাসার কারণে, মায়ের সেবা করার কারণে আমার আল্লাহ আমার হজ কবুল করে নিয়েছে, আমার নবী আমাকে সাক্ষাৎ দিয়েছে। আমি মায়ের জন্য সোনার মদিনায় যাই না। কারণ হইল, আজকে মায়ের কদমে পড়ে থাকিয়া আমি হজের সব হাসিল করেছি। আজকে এই মাকে ভুলিয়া, আমাকে কষ্ট দিয়া যদি আমি সোনার মদিনায় যাইতাম, আমার হজ আল্লাহর দরবারে কবুল হইতো না। আর যার সাথে নাই, আর যার মধ্যে নাই নবীর ভালোবাসা, আর যার সাথে, আর যার নাই নবীর ভালোবাসা, তার সাথে নাই আমাদের কোনো লেনা দেনা। যে নবীকে ভালোবাসে না, যে নবীকে সঠিকভাবে সম্মান করে না, ইজ্জত দেয় না, আমরা আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আমাদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য থাকবে না কারণ তাদের সঙ্গে সম্পর্ক থাকিলে কিয়ামতের দিন তাদের সঙ্গে আমাদের কিয়ামত হবে। আমার নবী বলেছেন, যে যাকে ভালোবাসে, যার যেমন বন্ধু, তার সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। ও বাবাজি ভাইরা, আজকে নবীকে ভালোবেসে যদি জীবন যাপন করতে পারি, কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। এক নম্বর প্রশ্ন হলো তোমার নবীকে, এক নম্বর প্রশ্ন হলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, তিনটা প্রশ্ন করা হবে। এখন এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিতে পারি, আমাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আর কবরের আযাব যদি বন্ধ হয়ে যায়, সারা জায়গায় আমাদের আসান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর বলছে, বান্দারে, আমার কাছে যদি পরিত্রাণ পেয়ে যাও, সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। আজকে বাবাজি ভাইরা, আজকে আমাদের সন্তানেরা জগতের মধ্যে লালন পালন হয় শুধুমাত্র মোবাইল নিয়ে, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে। আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখো, তারা বাচ্চা ছেলে, তারা বলতেছে মসজিদুল আকসাকে দুনিয়ার মধ্যে যদি আমরা সঠিকভাবে রাখতে চাই, আমাদের জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, দৌলত দিয়ে দিব। আজকে আমরা এত সুন্দর খাবার খাই, তবুও আল্লাহ বিল্লাহ করি না। এত সুন্দর খাবার খাই, হাতে দামি ফোন আছে, তবু ওই ফোনের মাধ্যমে একটা গজল শুনি না। কিন্তু তারা গাছের লতা পাতা খাইয়া আজকে মসজিদুল আকসাকে তারা রক্ষা করতেছে। ও বাবাজি ভাইরা, আজকে আমাদের সন্তানদের আমরা লালন পালন করে ফ্রি ফায়ার খেলার জন্য, আর আজকে ফিলিস্তিনের বুকে তারা সন্তান লালন পালন করে
ইসলামের জন্য জিহাদ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তাদের সন্তান আর আমাদের সন্তানের মধ্যে পার্থক্য। আজকে তাদের সন্তানেরা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের সন্তানেরা পড়তেছে টেঙ্গে টেঙ্গে। বলছে না, বলছে না? বাড়ির বাচ্চা ছেলেগুলো বলছে টেঙ্গে টেঙ্গে করে বাড়াচ্ছে। বলে টেঙ্গে টেঙ্গে কি জিনিস রে? বলে টেঙ্গে টেঙ্গে একটা আফ্রিকান ছেলে কথাটা বলেছে, তাই পুরো দেশে, পুরো ভারতে নয়, পুরো ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। তাই বাচ্চাগুলো তারা টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে। আজকে আমার বাচ্চা, আপনার বাচ্চা, সবার বাচ্চা। আচ্ছা বলেন, আমরা প্রশিক্ষণটা কি সঠিকভাবে দিতে পারছি? প্রশিক্ষণটা, আমরা শিক্ষাটা সঠিকভাবে দিতে পারছি? পারছি না। আচ্ছা, কালকে যদি বলেন যে আমার সন্তান আমাকে দেখে না, দুবেলা খেতে দেয় না, দুমুঠো খেতে দেয় না, ডাক্তার দেখায় না, আমার সন্তান ভালো ভালো খাবার নিয়ে ইফতার করে, আর আমার বাড়িতে একটা খেজুর থাকে না, কালকে যখন সন্তানকে দোষ দিতে যাবেন, তো ওই সন্তানের দোষ কি আদৌ হবে না আপনার দোষ হবে? আজকে সন্তান যেটা চাইছে সেটাই দিচ্ছেন। আজকে সন্তান চাইছে আব্বা জালসা চলতেছে, আমি একটা বড় গাড়ি নিব, ওই গাড়িটার দাম 700 টাকা। বলে বেটা তোর লাগি তো রোজগার করছি, যা খুশি তাইলে, টাকা দিয়ে দিলেন। আজকে সন্তান বলছে আব্বা আমার আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান? বলে নবীন বরণ। বলে কি করতে হবে? বলে নতুন একটা পাঞ্জাবি কিনতে হবে, আর একটা নতুন মোবাইল কিনতে হবে, আইফোন, যাতে প্রত্যেকটা মেয়ে ছেলে দেখে, আর আমাকে কিছু পকেট খরচ টাকা দিতে হবে, কারণ নারী এবং পুরুষেরা নাচানাচি করবে, তাদের মধ্যে টাকা ছড়িয়ে দিতে হবে, তাদেরকে দেখাইতে হবে যে আমার বাপেরও টাকা আছে। বাপ বলছে বেটারে এইরকমই যদি হয় তাহলে তুই বেশি বেশি টাকা নিয়ে যা, ছিটা, তুই দেখা যে আমার বাপেরও টাকা আছে। কালকে ওই সন্তান যদি তোমাকে না দেখে, তাহলে ওই সন্তানের জন্য নালিশ কিয়ামতের দিন দিতে পারবে? পারবে? পারবে না। ভাবছি ভাইরা, সন্তানকে এমন শিক্ষা দেন যে শিক্ষাটা আপনার কাজে লাগবে। আচ্ছা, জগতের মধ্যে আমরা যখন ভিডিও দেখি ইউটিউবে, ফেসবুকে বা অন্যান্য কিছুতে, তা আমরা যখন এইচডি করে ভিডিও দেখি, ভিডিওটা পরিষ্কার দেখা যায়, তাই না? যখন আমরা 3G দেখি তখন ভিডিওটা একটু ঝাপসা দেখা যায়। যখন আমরা লো কোয়ালিটি করে দেখি তখন শুধুমাত্র শোনাই যায়, আসলে মানুষ দাঁড়িয়ে আছে না শিয়াল দাঁড়িয়ে আছে বোঝা যায় না। তা আমাদের দুনিয়াতেও কিন্তু এইচডি কোয়ালিটিরও দোয়া আছে, লো কোয়ালিটিরও দোয়া আছে। আপনি বলবেন হুজুর এইচডি কোয়ালিটির দোয়া আর লো কোয়ালিটির দোয়া এটা আবার কেমন? বাবজি ভাইরা, আপনাকে কান দিয়ে শোনেন, কথাটা বলে দিয়ে আর মিলায়া নিবেন। জগতের মধ্যে আপনি ইন্তেকাল করেছেন, যখন দেশের ইমাম, যখন প্রতিবেশী একজন আলেম যখন জানাজা পড়াইতে আসবে, তখন বলবে তোমরা নিয়াত করো জানাজার 4 তাকবীরের সহিত এই কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহু আকবার, দরুদ রাসূলের জন্য, দোয়া মাইয়াতের জন্য বলে নিয়াত করে না, করে না? বলে নিয়াতটা করে আল্লাহু আকবার বলো। ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা, আপনারা বিদেশি মেহমান আছে, খেয়ে যাবেন, আসেন একটু দোয়া করে নেন। যেখানে যেটা সিস্টেম, কথা বুঝলেন না? আসেন একটু দোয়া করে নেন। কিন্তু ও তো প্রতিবেশী ইমাম, ও তো আমার গ্রামের ইমাম, ও তো আমার বংশের নয়, ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নাই। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে, না হতেও পারে। তার অন্তরে সেই রকম কোনো চিন্তা ভাবনা থাকে না। দায়িত্ব পালন করতে হয়, শরীয়তি দায়িত্ব পালন করতে হয়। কিন্তু বাবা, আপনার সন্তানকে যদি একটা আলেম বানান, আলেম বানাইতে হবে না, আপনি প্রফেসর বানান, ডাক্তার বানান, উকিল বানান, হাকিম বানান, তার সাথে সাথে কোরআনটা শিক্ষা দেন, জানাজাটা পড়া শেখান, মুখে 4টি সুন্নাত, রাসূলের দাড়ি আপনার রেখে দেন, মাথায় টুপি দেন, 5 ওয়াক্ত নামাজটা পড়ান। বাবজি ভাইরা, আপনি যখন মারা যাবেন, আপনার ওই সন্তান যখন জানাজাটা পড়াবে, ইমামের মতো না, প্রতিবেশীর মতো করে পড়াবে। কেমন করে পড়াবে? ওই সন্তানের আব্বা মারা গেছে, অন্তরে একটা অন্যরকম ধারণা থাকবে, 2 চোখ দিয়ে অশ্রু ঝরবে, আর জানাজাটা আল্লাহু আকবার বলে দোয়া পড়ার আগে একটু কান্না করবে, মনকে বুঝাইবে আহারে আব্বা চলে গেছে, আমাকেও চলে যেতে হবে, আমার পরম্পরাও চলে যাবে, অতএব বাপের ব্যথা সহ্য করতে পারি না, দোয়াটা পড়তে সময় লাগবে। দেশের ইমাম পড়াবে 10 মিনিটে, নিজের সন্তান পড়াবে 20 মিনিটে, কারণ সন্তানের
সন্তানের মধ্যে যে আক্ষেপ, সন্তানের মধ্যে যে ব্যথা বেদনা একটা প্রতিবেশীর মধ্যে থাকে না বাবাজি ভাইরা। ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, দুই চোখে পানি থাকবে, বুক ভরা ব্যথা থাকবে, আল্লাহ ওই সন্তানের দোয়াকে কবুল করবে। কারণ আমার আল্লাহ বলেছে সন্তানের দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দিই না। ওই সন্তান যখন আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ সন্তানের দোয়াটাকে কবুল করবে। এই জন্য আমি বলবো নিজের সন্তানের দোয়াটা হলো এইচডি কোয়ালিটির দোয়া, যেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আর অন্যান্যর দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারেন্টি নাই। এই জন্য ওটা হলো লো কোয়ালিটির দোয়া। কথা কি বুঝলেন? দুয়ার মধ্যে তফাৎ আছে। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে একটু কথা, একটু চিন্তা ভাবনা করে একটু দেখলেন আর একটু শুনেলেন। আমি বলবো বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন মহব্বত রাখতে হবে, কেমন ভালোবাসা রাখতে হবে, কেমন ইশক রাখতে হবে। আমার নবীজি 63 বছর জীবন যাপন করার পরে যখন জগৎ থেকে আড়াল হয়ে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিলেন। মসজিদে আজান হয় না। আজকে আপনাদের মসজিদ উপলক্ষে আজকে এই জালসার ব্যবস্থা হয়েছে, কথা ঠিক না ভুল? মসজিদের জন্য তো হযরত, জি মসজিদের জন্য। এই মসজিদে বেলাল আজান দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, আমার নবীজি যেই দিন থেকে এই জগৎ থেকে আড়াল হয়ে গেছে, সেই দিন থেকে তুমি আজান কেন দাও না? আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আবু বকর শোনো, আমি বেলাল আমার নবীকে সম্মুখে দেখতে পাই না, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হয় না। শুধু এটাই নয়, আমার নবী যারা মদিনাতেও থাকতে আমার মন চাই না। আবু বকর বলে, বেলাল, এটা হলো আমার নবীর দেশ, এটা হলো আমার নবীর সোনার মদিনা। আজকে এই মদিনায় তোমাকে কেন ভালো লাগে না? আমিও তো মদিনায় আছি, আমার নবীর খুশবু তো সব জায়গায় পাই। আমার নবী যেই জায়গা দিয়ে চলেছে ওই জায়গাটা তো আমার স্মরণে থেকে যায়। বেলাল বলে, আবু বকর, আজকে আমার নবী যেই পথ দিয়ে চলেছে ওই পথটা যখন আমি দেখি, আমি বেলাল সহ্য করতে পারি না। আমার নবী যেই জায়গায় বসেছে ওই জায়গাটা যখন আমি দেখি, আমি বেলাল সহ্য করতে পারি না। আবু বকর, আমি নবীকে এখনো পর্যন্ত চোখের সম্মুখ থেকে আড়াল করতে পারি না। আবু বকর বলে, বেলাল রে, তবে কি তুমি নবী ছাড়া মদিনা থাকবা না? বেলাল বলে, আমি নবী ছাড়া মদিনায় থাকতে পারবো না। আবু বকর বলল, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এবার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। যখন 7 দিনের দিন মসজিদে আজানও হয় না, নামাজও হয় না, আপনার কেউ যেন বাড়িতে রান্না বান্নাও করে না। খোদার কসম করে বলে, যেই বাড়িতে বাচ্চা পর্যন্ত ছিল, নবী চলে যাওয়ার কারণে, নবী আড়াল হয়ে যাওয়ার কারণে, নবীর শোকে একটা 3 বছর, 2 বছর, 1 বছরের বাচ্চা মায়ের দুগ্ধ পান পর্যন্ত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইমাম হাসান ও হোসাইন আপনার 2 ভাই বলতেছে, ভাই রে, আজকে মসজিদে নববীতে আজান হয় না, আজকে মদিনাতুল মুনাওয়ারায় আজান হয় না, নামাজও হয় না। আমার নবীজি মিরাজের রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ 1 মাসে রোজা দিয়ে গেছে। ও ভাই, আজকে যদি এই নামাজ রোজা বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর নামাজ রোজা হবে না। কারণ একটা জিনিস যখন বন্ধ হয়ে যায়, ওই জিনিসটা চালু করা খুব কঠিন হয়ে যায়। আজকে বাবাজি ভাইরা, আজকে আমাদের মধ্যে দেখবেন কত রকমের মতভেদ আছে। 1 নম্বর মতভেদ হলো দ্বিতীয় খুতবা, সানি খুতবা। কেউ বলছে বাইরে দিতে হবে, কেউ বলছে ভিতরে দিতে হবে, কেউ বলছে কবর জিয়ারত চলবে, কেউ বলছে কবর জিয়ারত চলবে না, কেউ বলছে বুকের উপরে হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলছে কানে উলা দাও, বলছে কেউ কানে উলা দিতে হবে না।
কেউ বলছে কবজির ওপরে কাপড় পরো, কেউ বলছে পরতে হবে না, কেউ বলছে পাঞ্জাবি পরো, কেউ বলছে পাঞ্জাবি না পরলেও হবে। আমাদের অনেক প্রকারের মতভেদ। আজকে আপনার আব্বা, আপনার দাদু, আপনার পদ্দাদু কিয়াম করেছে, আজকে আপনি কিয়াম করতে চান না। আজকে যদি মনে করেন কিয়ামটা বন্ধ করে দিব, অত সহজ নয়। যেই জায়গায় আপনার কিয়াম হয় না ওই জায়গায় কিয়াম করা কিন্তু খুব কঠিন। মানে আমি বুঝাতে চাইছি, একটা জায়গায় যে জিনিসটা চালু আছে সেটা খুব সহজভাবে চালু করা যায়, যেই জায়গায় চালু নাই ওই জায়গায় চালু করতে খুব কষ্ট হয়। কথা ঠিক না ভুল? যে কষ্ট হয়। আমার হাসান বলতেছে ভাই পুনরায় আজান চালু করতে গেলে আবার তো কষ্ট হবে, কারণ মানুষ হয়তো মেনে নিবে না। চলো চলো বেলালকে নিয়ে এসে মসজিদে আজান দিতে বলি। বেলাল যদি আজান দেয় আবার মানুষ আসবে নামাজ পড়ার জন্য, আবার মানুষ আসবে মসজিদে, আবার মানুষ রোজা রাখবে। অতএব চলো বেলালকে খুঁজে আনি। মদিনাতুল মুনাওয়ারায় বেলালকে খুঁজলে কিন্তু বেলালকে খুঁজে পাওয়া গেল না। এবার হোসেন বলল, ভাই রে, বেলালকে যতক্ষণ পর্যন্ত না খুঁজবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই, ততক্ষণ পর্যন্ত মসজিদে আজান হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সিজদা হবে না, ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না। অতএব ওই বেলালকে খোঁজার জন্য আমার হযরতে ইমাম হাসান ও হুসাইন সময়কে অতিবাহিত করতেছে। হঠাৎ করে যেন কানের মধ্যে একটা আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হোসেন বলতেছে, ভাই আজকে যে আওয়াজটা আমাদের কানে আসে এই আওয়াজটার অন্য কারণ নয়, এই আওয়াজটাই হলো বেলালের আওয়াজ। কারণ হইল বেলালের আওয়াজটা এমনই ছিল যেই বেলালের আজান মানুষ শুনলে কাজকর্ম বন্ধ করে দিত, বেলালের আজানের আওয়াজ শুনলে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিত, বেলালের আজানের আওয়াজ শুনলে মানুষ যে কাজে লিপ্ত থাক না কেন কাজটাকে বন্ধ রেখে দিত, ওই আজানটাকে শ্রবণ করত। শুধু মানুষই নয়, বেলাল যখন আজান দিত আমার আল্লাহ তাবারাক তাআলা আর সে আজিমে যদি না পৌঁছাতো সেই দিন সকাল হইতো না। আজকে ওই বেলালের মতো আজান কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। বেলালের মতো আজান কি আর হবে বাবা? হবে? বেলালের মতো আজান আর হবে না। আজকে যুবকেরা মসজিদে আজান দেয় না। আজকে আপনার যাদের ভাষা শুদ্ধ, যারা আরবি সম্পর্কে জ্ঞানী, তারা মসজিদে আজান দেয় না, কারণ তারা মনে করে মসজিদ যে ডিপার্টমেন্টটা ওই ডিপার্টমেন্টটা সবচাইতে ছোট। মনে করে কিনা? আপনার অনেক জায়গাতে মসজিদকে দিয়ে মসজিদ পরিষ্কার করায়, বাথরুম পরিষ্কার করায়, ওযুখানা পরিষ্কার করায়। এখনকার হয়তো সিস্টেমে এইরকম আছে তাই করায়, কিন্তু শরীয়তে এইরকম কোনো সিস্টেম নাই। কারণ আমার নবী বলেছে মসজিদের শান ও মান আমার আল্লাহ এত বাড়ায় দিয়েছে। একজন মসজিদ যখন মসজিদে আজান দেয়, ওই মসজিদ যখন মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা ওই মসজিদের মাথাটাকে সবার চাইতে উঁচু বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই মসজিদের মাথাটাকে উঁচু বানিয়ে দেয়। তো এই বেলাল যেভাবে আজান দিয়েছে, দ্বিতীয় আজান আর পৃথিবীতে হবে না। তবে যুবকেরা আজান দেয় না। এখন যারা আজান দেয় দেখবেন রিটায়ার্ড পারসন লোক, যার মুখে দাঁত নাই, যার বয়স শেষ হয়ে গেছে, ঠিক মতো চলতে পারে না, আজানটা সঠিকভাবে হয় না। এখন ইমাম সাহেব যদি বলে ভাই আপনার আজানটা ঠিক হয় না, একটু সহি করে নেন, ওই মসজিদ বলে আপনার কাছে কি আমাকে আজান শিখতে হবে? আপনি তো 2 বছর ইমাম, আমি তো 10 বছরের মসজিদ। কারণ মসজিদ তো চেঞ্জ হয় না, ইমাম চেঞ্জ হয় 2 বছর 3 বছর পর পর, কিন্তু মসজিদ থেকে যায়। এই জন্য ইমাম যদি বলে যে ভাই আপনার আজানের শব্দটা একটু ঠিক করে নেন, বলে আপনি তো 2 বছর আসলেন, আপনি কি? আমার কোনো ইমাম ভুল ধরতে পারেনি, কারণ ইমাম দেখেছে যদি এই মসজিদের ভুল ধরি তাইলে আমার ইমামতি চলে যাবে। অতএব তুই যেইভাবে পারিস আজানটা দে, আমিও নামাজটা পড়াই। কারণ আমরা যেমন মুসল্লি হাইয়া আলা সালাহ
সালা হাইয়া আলাল ফালা, মসজিদ আর ইমাম মসজিদ তোরাই সালা, আমরা আর যাব না। ঠিক ইমাম ও মসজিদ এখন বর্তমানে কিছু কিছু জায়গায় তেমন, যে তুইও যেমন করে পারবি আজান দে, আর আমিও যেমন করে পারবো নামাজটা অর্জন করেন, ইসলামিক শিক্ষা অর্জন করেন, যেটাতে আপনার শুদ্ধ ভাষা আপনার আসবে। আজানটা যদি শুদ্ধ হয়ে যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর এই আজানের পরিবর্তে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, কিয়ামতের দিন আপনার মাথাটা উঁচু করে দিবে। আজানটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা খুব সুমধুর হবে। এখন পুরো আজান দেওয়া যাবে না। যারা বয়স্ক মানুষ ঘুমিয়েছে তারা ভাববে ফজরের আজান হয়ে গেল, নামাজটা পড়েলে। এখন নামাজ পড়েলে বাড়িতে বসে দেবে, কই রে সকাল তো হয় না। বলে আজান তো মসজিদের নয়, এই আজানটা বক্তার আজান ছিল। বলবে এমনই বক্তা আজান দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। বাবজি ভাইরা, আজানের গুরুত্ব আছে জগতের মধ্যে। আজান দিতে গেলে আজানের জায়গাটা ছোট জায়গা নয়, মসজিদ পদবিটা ছোট আপনার পদবি নয়। এই মসজিদ এমনই একটা পদবি, এই মসজিদ গিরি করলে বিনা হিসাবে আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার ইমাম হাসান হোসেন বলতেছে এই আওয়াজটা তো বেলালের আওয়াজ। গুটি গুটি পায়ে জঙ্গলের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে বলে, ও আজকে মদিনা ছেড়ে আজকে তুমি জঙ্গলের মধ্যে কেন আছো? বেলাল বললে, হোসাইন, আজকে নবী যে পথ দিয়ে চলেছে ওই পথটা যখন আমি দেখি, আমি বেলাল সহ্য করতে পারি না, অন্তরে ব্যথা হয়, যন্ত্রণা হয়। আমার নবী যেই জায়গা ইমামতি করেছে, আমি আজান দিব অপর কেউ ইমামতি করবে, আমি বেলাল সহ্য করতে পারবো না। হোসাইন, আমি বেলাল মদিনায় আর যাব না। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। হোসেন বলে, বেলাল আজকে সব কিছু ভোলা যায় কিন্তু মদিনা ভোলা যায় না। আজকে তুমি মদিনায় যাবা না, এই কথা কেন বলো? আমি হোসাইন, আমি তোমাকে বলতেছি মদিনায় যাইতে হবে। বেলাল বলে, হোসাইন আমার নবী নিজেই বলেছে, যারা হোসাইনকে মানলো তারা আমাকে মানলো, যারা হোসাইনকে মানলো না তারা আমাকে মানলো না। হোসাইন তুমি যখন বলেছো আমাকে মদিনায় যাইতে হবে, হোসাইনের সঙ্গে
আমার বেলাল গুটি গুটি পায়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে গোসল বানালেন, ওযু বানালেন। ওযু বানানোর পরে মিম্বারের উপরে উঠলেন। মিম্বারের উপরে উঠিয়া আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু করে দিয়েছেন। যেমনই পড়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেমনি যেন বাবা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ইমাম হোসাইন লোটাতে করে পানি নিয়ে জলদি করে মিম্বারের উপরে গেছে। মিম্বারের উপরে যাইয়া হোসাইন বেলালের মুখে পানির ছেটা দেয়। বেলালের চট করে যেন জ্ঞানটা ফিরে গেছে। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হোসাইন আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না, আমি আজান দিতে পারবো না, কারণ আমার নবীর কথা মনে আসলে আমি অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। হোসেন বলে, বেলাল আজকে কেন কিয়ামত পর্যন্ত আজান দিতে দিতে যদি তোমার মওত হয়ে যায় তবুও তোমাকে আজান দিতে হবে, আজান ছাড়া তোমাকে ছাড় দেওয়া হবে না, কারণ তুমি আজান না দিলে সাহাবীরা নামাজের জন্য আসবে না। এইভাবে একবার দুইবার আজান দিলেন, দুইবারই অজ্ঞান হয়ে গেলেন। তিনবারের বেলায় আজানটা কমপ্লিট করলেন। সাহাবীরা গুটি গুটি পায়ে মসজিদে আসলেন। আসার পরে তারা মনে করলেন হয়তো নবী এসেছে। আসার পরে দেখছে নবী নাই, নবী নাই, বেলাল রয়েছে। বেলাল বলে, নবী আসে না, নবী আর আসবে না, ইমামতি করবে না। আমার নবীজি আবু বাক্কারকে প্রথম খলিফা দিয়েছে। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়াবেন, আমি বেলাল মুয়াজ্জিন থাকব। আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন, আর বেলাল একামত দিয়ে পুনরায় নামাজ চালু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নামাজ 7 দিন পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। আর ওই 7 দিন পর্যন্ত বন্ধ হওয়ার পরে ইমাম হাসান হোসাইনকে আবার পুনরায় বেলালকে ডেকে নিয়ে এসে আবার পুনরায় চালু করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজে হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবাজি ভাইরা, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফায়ে রাশিদিন ছিলেন, দেশ চালিয়েছেন, জীবনে কোনোদিন একটা অন্যায় করে না, জীবনে কোনোদিন কারো হক মারে না। আমার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার দেশের নেতা ছিলেন, যখন আপনার দেশের রাজা ছিলেন, যখন খলিফা ছিলেন, একটা যুবক এক বৃদ্ধকে একটা পাথরের আঘাত করে ওই বৃদ্ধর জানটা নিয়ে নিয়েছে, বৃদ্ধটা জান হারিয়েছে। তার 2 সন্তান
হযরতে উমরে ফারুকের কাছে ওই যুবককে ডেকে নিয়ে আসলো। আসার পরে বলল, হুজুর গো, আমার আব্বাকে পাথরের আঘাত দিয়ে হত্যা করেছে, এই যুবকের ন্যায় বিচার চায়, মওতের বদলে মওত হলো তার শাস্তি। তখনকার আমলে মওতের বদলে তার মওত হলো শাস্তি। উমরে ফারুক বলে, যুবক, আজকে তুমি কি এদের বাবাকে মেরেছো? ওই যুবক বলে, হুজুর গো, আমার পাথরের আঘাতে মারা গেছে, এটা ঠিকই, এটা সত্য, কিন্তু হুজুর গো, আমি মেরে ফেলার আশায় ইচ্ছায় আমি মারে নাই। আমার একটা উটের বাচ্চা ছিল, ওই উটের বাচ্চাটাকে আঘাত করেছিল, কানটা কেটে গিয়েছিল, দরদর করে রক্ত পড়তেছিল। ওই উটের বাচ্চাটাকে আমি খুব ভালোবাসতাম, এই জন্য একটা পাথর তুলে বৃদ্ধকে চালিয়েছিলাম, কিন্তু বৃদ্ধের মাথায় লেগে গিয়ে ওই বৃদ্ধ ইন্তেকাল করেছে। কিন্তু আমি মেরে ফেলার উদ্দেশ্যে, তারা জান নেওয়ার উদ্দেশ্যে আমি ওই বৃদ্ধকে মারি নাই। বলল, যুবক, আজকে তোমার পাথরের আঘাতে যখন ওই বৃদ্ধ মারা গেছে, অতএব তোমার সাজাও হলো মওত, অতএব তোমার আগামী শুক্রবারের দিনে তোমার মৃত্যু ঘটবে। যুবক বলে, হুজুর গো, আমার মত হবে, আপনার বিচারের প্রতি আমার কোনো সন্দেহ নাই, তবে হুজুর, আমাকে যদি 3 দিনের জন্য ছুটি দিতেন আমি বড় উপকৃত হতাম। উমর বলল, তোমাকে ছুটি দেওয়া হবে, তোমার পরিবর্তে কাকে রাখবে বলো? বলে, হুজুর গো, আজকে এই জায়গায় আমার পরিবর্তে রাখার মতো কেউ নাই, আমার ভাই নাই, বন্ধু নাই, কুটুম নাই, আত্মীয় নাই, স্বজন নাই, হুজুর গো, আমার পরিবর্তে কাউকে রাখার মতো কেউ নাই। বলল, 3 দিন ছুটি লিবা কেন? বলে, হুজুর, আমার পৃথিবীতে মা নাই, আব্বা না, আমার আব্বা আমাকে সম্পদ দিয়ে গেছে, সোনা দানা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, আমার ভাইকে আমার বোনকে বুঝায়া দিই না, অতএব হুজুর, আমার ভাই বোনকে হকটা বুঝায়া দিয়ে আসতে চায়, কারণ ভাই বোনকে হক যদি বুঝায়া না দিই, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। অতএব হুজুর গো, 3 দিন ছুটি দেন, একদিন যাইতে সময় লাগবে, একদিন আসতে সময় লাগবে, একদিন বিলি বন্টন করতে সময় লাগবে। উমর ফারুক বলল, একটা সিস্টেম আছে, একটা রুলস আছে, একটা আইন আছে, একটা নিয়ম আছে, অতএব নিয়মের মধ্যে না হলে তোমাকে ছাড়া যাবে না, তোমার পরিবর্তে একজনকে রাখতে হবে। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরতে আবু যার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বন্দ্বায়মান হইলেন। আর দ্বন্দ্বায়মান হওয়ার পরে বললেন, ও উমরে ফারুক, আজকে এই যুবককে ছেড়ে দেন, এর পরিবর্তে আমি আবু যার গাফফারী জেলখানায় বন্দী থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর বলে, এই আবু যার গাফফারী, তুমি আমার নবীজির একজন কাছের সাহাবী, তোমাকে বিনা অন্যায় কেমন করে কারাদণ্ডে বন্দী করে রাখতে পারি? এই সন্তান যদি ফিরে না আসে, এই যুবক যদি ফিরে না আসে, তাহলে এর পরিবর্তে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। ওই হযরত আবু যার গাফফারী বলে, ওমর, এই যে সন্তান নিজের ভাইয়ের হক, নিজের বোনের হক বুঝিয়ে দিতে পারে, এই সন্তান জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না, কারণ বর্তমানে এক ভাই অপর ভাইয়ের হক মেরে খায়, ভাইয়ের হক ভাই আদায় করে না। সুযোগ পেলে আব্বাকে বলে, আব্বা গো, তোমার পেনশনের টাকাগুলো এক কাজ করো, আমাকে 10,000 দাও, ভাইকে 2,000 দাও। বলে, কেন রে? বলে, আমার ছেলে ডাক্তার পড়ছে, আর ওর ছেলে তো পড়তে পারে না, অত খরচা নাই, তা আমাকে দাও। খরচা হোক ইয়া না হোক, তোমার হক হচ্ছে 6,000, আর ওরও হক হচ্ছে 6,000, তাই বলে তুমি 10,000 লিবা, ওকে দিবে 2,000, এটা হক আদায় করা না। এর জন্য কিয়ামতের দিন জবাব তোমাকে দিতে হবে, তুমি রেডি হয়ে যাও। বাবাজি ভাইরা, হযরতে আবু যার গাফফারী বলে, যেই বাচ্চা, যেই যুবক, যেই সন্তান ভাইয়ের হক, বোনের হক বুঝায় দিতে পারে, ওই সন্তান মিথ্যা বলতে পারে না। আমি দায়িত্ব নিচ্ছি, এই যুবককে আপনি ছেড়ে দেন। বলল, আবু যার গাফফারী, যখন তুমি দায়িত্ব নিছ, আমি ছেড়ে দিলাম। যুবকরে, যাও, তোমার ভাইয়ের হক, তোমার বোনের হক বুঝায় দিয়ে আসো। আজকে তোমার পরিবর্তে নবীজির সাহাবী আবু যার গাফফারী কারাদণ্ডে বন্দী রইল, তুমি না আসলে ফাঁসির মঞ্চে
মঞ্চে আবু জার গাফফারিকে উঠে দেওয়া হবে, তোমার জন্য আবু জার গাফফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, হুজুর গো, যত তাড়াতাড়ি পারা যায় আমি চলে আসব। যুবক বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে নিজের বোনের হক বোনকে বুঝায় দিল, ভাইয়ের হক ভাইকে বুঝায় দিল। পরের দিন বাড়ি আসতে আসতে, বাড়ি থেকে উমারের দরবারে আসতে যেন আপনার লেট হয়ে গেল। রাস্তার গ্যারান্টি কেউ দিতে পারে না। রাস্তায় কোনো জ্যাম, এখন তো জ্যাম্পের ব্যবস্থা, জ্যাম লেগে যেতে পারে, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা ব্লক হয়ে যেতে পারে। তখন তো পায়ে রাস্তা এলেছে, হয়তো কোনো জায়গায় আরাম করেছে, আবার পথ আপনার চলতে আরম্ভ করেছে, রাস্তায় দেরি হয়ে গেছে। এবার দেখছে আমার জন্য আমার নবীর সাহাবী কষ্ট পাইতেছে, আমার জন্য আমার নবীর সাহাবীকে ফাঁসি হয়ে যাবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে যাবে। এই জন্য ওই যুবক দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়াতে দৌড়াতে আপনার উমারের দরবারে পৌঁছাবে। এইদিকে আবু জার গাফফারিকে মৃত্যুদণ্ডে যেন আপনার মৃত্যুর কাঠগড়ায় যেমন দাঁড় করাইয়া দিয়েছে। উমারে ফারুক চিন্তা করে, আল্লাহ গো, আজকে একটা যুবকের জন্য যেই সাহাবী দোষ করে নাই, অন্যায় করে নাই, তাকে আজকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ, আজকে আমাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। এই যুবক হয়তো আর আসবে না। এইদিকে যুবক দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, আপনি সাহাবীকে কাঠগড়া থেকে নামান, আমি হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক যখন আসলো, আসার পরে বলে, যুবক রে, আজকে মৃত্যুর ভয়ে মানুষ আসে না, মানুষ আসা তো দূরের কথা, মানুষ মিথ্যা বলে, সত্য বলে না, আজকে তুমি চলে আসলে কারণটা কি? বলে, হুজুর গো, আজকে আমি আসলাম কারণ আমার জন্য সাহাবী কষ্ট পাক এটা চাই না। আজকে আপনার মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হইয়া যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কিয়ামতের দিন শহীদের দরওয়াজা পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর ছুটে আসতেছে। উমারে ফারুক বুঝতে পারলেন, জানতে পারলেন যে এই জগতের মধ্যে একটা সত্যবাদী যুবক আমার আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আজকে এই সত্যবাদী যুবকের মৃত্যু আমি দিয়ে দিব। আল্লাহ, আজকে ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ গো, আজকে তুমি জানের মালিক, তুমি মালের মালিক। আল্লাহ, আজকে যুবককে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলতেছে, উমার, আজকে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। যাও যাও যাও, আজকে এই যুবককে আমি বাঁচিয়ে দিলাম, এই যুবকের হায়াতকে দারাজ করে দিলাম। ওই বৃদ্ধের দুই সন্তানকে হেদায়েত করে দিল। বৃদ্ধের দুই সন্তান বলল, এ আমিরুল মুমিনিন উমারে ফারুক, আজকে এই যুবক যদি সত্যতার পথে থাকিয়া যদি মৃত্যুর ভয় না করিয়া যদি মৃত্যুর কারাদণ্ডে উঠার জন্য চলে আসতে পারে, এই যুবক আমার বাপকে মারতে পারে না। আমরা নির্দ্বিধায় মন থেকে অন্তর থেকে এই যুবককে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আজকে একটু মনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া তাদের পছন্দ করে, তাদের দোয়া আল্লাহ কবুল করে যারা ওলি আউলিয়া হয়, যিনারা মুমিন মুত্তাকিন হয়, যিনারা সালিহিন হয়, সালিহা হয়, যিনারা আল্লাহর নবীর সাহাবী হয়, আল্লাহর পয়গম্বর হয়। এ বাবা, আল্লাহর নবীর সাহাবীরা তো দূরের কথা, আল্লাহর নৈকট্য লাভ করলে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। বাবাজি ভাইরা, এখনই মধ্যরাত্রি যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি যখন হাত আল্লাহর দরবারে উঠায় দিবা, আল্লাহ বলে, বান্দারে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার দরবারে যারা হাত উঠায় দেয়, আমি আল্লাহ তাদেরই তো দোয়া ফিরাইয়া দেই না। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ যুবক, আজকে তোমার ভাইয়ের হক ভাইকে বুঝাইয়া দিলা, বোনের হক বোনকে বুঝাইয়া দিলা, আজকে তোমার ভাগটা কোথায় রাখলা? যুবক বলল, হুজুর গো, আজকে আমার নবী
নবীজি সমস্ত সম্পদ ফকির মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন, কারণ আমার নবীজি এতিম ছিলেন। নবী আমার মাও ছিল না, বাপও ছিল না। আজকে আমারও মা নাই, বাপও নাই। ওগো হুজুর, আমার যে অংশটা ছিল আমার নবীর মতো আমার অংশগুলো গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি আমরা এতিমের যদি কোনো হক আদায় করতে চাই, ওই এতিমের হকটা আমরা মেরে খাওয়ার চেষ্টা করি। ভাই যদি জগতে না থাকে, ভাতিজা যদি থাকে, ওই ভাই বউ ভাতিজাকে তাড়ানোর চেষ্টা করি। তাড়াতে পারলে 2 বিঘা জমি আমার। কথা কি বুঝলেন না? আমরা এই নিয়াতে আছি, কিন্তু বাবা এতিমকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি সহযোগিতা না করতে পারো, এতিমের মাথায় শুধু একবার হাত বুলাইয়া দাও। আমার দয়ার নবী বলেছেন, ওই এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে একটা মাকবুল হজের সব দান করে দিবি। আজকে যদি এতিমের মাথায় তুমি হাত বুলাইয়া না দাও, আজকে ওই এতিমের শরীরে ধুলাবালিগুলা আমার আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার ঝাড়িয়া ফেলিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফোরালো, আর তো সময় না, আর নাই গো পিতা, আর নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও বাবা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, খুলিকাল ইনসানু যায়ফা, বান্দারে তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠানো হয়েছে। তোমাদের একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠানো হয়েছে। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, জগতের মধ্যে যতদিন পর্যন্ত আছি, আমাদের জীবনটাকে সঠিকভাবে সাজাতে হইলে আমাদের একটা গুরুর প্রয়োজন, আমাদের একটা শিক্ষার, আমাদের একটা মাস্টারের প্রয়োজন, আমাদের একটা বর্তমানে একটা আমাদের শিক্ষা দিবে এইরকম একটা লোকের প্রয়োজন। কারণ সে গুরু শিক্ষা, গুরু ছাড়া কোনো আমল হয় না। এখন তো বর্তমানে আমরা গুরুই মানি না, এখন তো বর্তমানে আমরা টিচার মানি না, এখন বর্তমানে আমরা গুরুজনদের মানি না, সম্মান করি না। এখন ছোট ছোট বাচ্চারা, যুবকেরা বসে বসে রাস্তার ধারে মোড়ে আপনার ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, মার 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 চলে গেল, ধর ধর, এইরকম পাবজি খেলছে। আপনার প্রাইমারি স্কুলের হেডমাস্টার মোটর সাইকেল নিয়ে চলে আসছে আর বলছে, দেখ আমাদের হেডমাস্টার আসছে, চ পালা। বলে কেন পালাবো রে, চুপ করে বসে থাক, মাস্টার যাচ্ছে, আপন রাস্তা দিয়ে যাচ্ছে, তো আমাদের কি? তো বলছে, হ্যাঁ রে, তুই যে
ক্লাস 4-এ পড়ছিস, 8 বছর বয়সে যে বিড়িটা ধরালছিস, তো কমসে কম বিড়িটা তো ফেলা। ও বলছে বিড়ি কি মাস্টাররা বাপের টাকায় খাচ্ছে যে বিড়ি ফেলে দেবো? কথা বুঝলেন না? এখন যুবকদের এই রকম অবস্থা। আগের মতো সম্মান শিক্ষকদের নাই, আগের মতো সম্মান আলেমদের নাই, আগের মতো সম্মান আপনার গুরুজনদের নাই। এই জন্য নাই বলে হুজুর আপনি তো পরিবর্তন করতে পারলেন না, এই জন্য আমাদের আপনাদের সম্মান নাই। না, কারণ আজকে আলেমকে সম্মান করে না, আজকে গুরুজনকে সম্মান করে না, আজকে মাস্টারকে সম্মান করে না, আজকে বাপকে সম্মান করে না। এই জন্য নিউ জেনারেশনের মধ্যে আপনার পরিবর্তন আসে না। সম্মান করলে অবশ্যই পরিবর্তন আসবে। হ্যাঁ বেরাদার, পরিবর্তন আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি আল্লাহওয়ালার কাছে যাবেন, যখন আপনি আল্লাহওয়ালাকে সঠিকভাবে বুঝবেন। এখন অনেক মানুষ আছে যারা বলে পীর সাহেবরা কেরামতি না দেখাইতে পারলে আমরা তার কাছে মুরিদ হব না। আপনার কেরামত দেখা কি সহজ কথা? আচ্ছা, জগতে জিন আর ইনসান আছে না নাই? মানুষ আর জিন আছে না? এখন যদি আমরা জিনকে বিশ্বাস না করি যে জিন নাই, তো মুসলমান থাকবো না। জিন আছে, আচ্ছা বলেন তো কে কে জিন দেখেছেন? কে কে দেখেছেন? কিন্তু আছে এটা তো জানি। জিন সেই দেখবে আল্লাহ যার তকদিরে লিখে দিবে, সেই একমাত্র জিন দেখতে পাবে। আর যার তকদিরে লেখা নাই সে দেখতে পাবে না। কেরামত মুআজিজা ঠিক তেমনই, যার তকদিরে আমার আল্লাহ লিখে রেখেছে সেই একমাত্র কারামাত দেখতে পাবে, সেই একমাত্র মুআজিজা দেখতে পাবে। আপনি যতই চান, আপনার নসিবে না লেখা থাকলে আপনি কারামাত দেখতে পাবেন না। 6 বছর বয়সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজানকে বললেন, হযরতে মুসা সলে জঙ্গি, ওনাকে বললেন আব্বা গো আপনি এত সুন্দরভাবে বার হইয়া কোথায় যান? চোখে সুরমা, মাথায় টুপি, গায়ে জুব্বা। ও গো আব্বা কোথায় যান? বলে আমি আমেরিকার বুকে যাই জুম্মার নামাজ পড়ানোর জন্য। আমার বড় পীর বললেন আব্বা গো আমিও যাইব। আব্বা বলল বেটা তুমি এই বয়সে যাবা, রাস্তাঘাটে জঙ্গল আছে, বাঘ ভাল্লুক আছে, যদি আক্রমণ করে আমি গাছে উঠে যেতে পারবো, তুমি গাছে উঠতে পারবে না, তোমাকে আক্রমণ করে দিবে। অতএব আমার সঙ্গে জুম্মার ময়দানে যেতে হবে না। আমার বড় পীর বলে আব্বাজান আজকে জগতের বাঘ ভাল্লুক তো দূরের কথা, জগতের কারো ক্ষমতা হবে না আমাকে আক্রমণ করবে। কিন্তু হযরতে মুসা সলে জঙ্গি তখনও পর্যন্ত জানতেন না যে আমার এই 6 বছরের সন্তানের এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলল আব্বা আমি যাইতে চাই, বাপ নিয়ে যেতে চাই না। এখন মা উম্মুল খায়র মা ফাতেমা বলতেছে স্বামী গো সন্তান তো আমাদের একটা, অতএব আদরের খুব যত্নের, অতএব ওগো হুজুর আমার সন্তানকে নিয়ে যান, কোনো অসুবিধা হবে না। সাত যখন করেছে নিয়ে যান। আপনি যখন মোড়ে বাড়ান, আপনি যখন দোকানে যান, আপনি যখন বাজারে যান, দেখবেন আপনারও 6 বছর 5 বছরের সন্তানটাও পেছনে বলে আব্বা আমিও যাব, চকলেট খাবো, ক্যাডবেরি খাবো, জেমস খাবো, কত রকমের খাবার আছে জগতে নাকি বলে। আপনার স্বাদ ধরে। ওই বাচ্চা বলল আব্বা গো আমিও যাব। মা বলল স্বামী গো নিয়ে যাও। বলল তুমি যখন বলছো সুরমা পরায় দাও, পাঞ্জাবি পরায় দাও, টুপি পরায় দাও, চপ্পল পরায় দাও। আব্বার হাতখানা ধরে আমেরিকার বুকের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে জঙ্গলের মধ্যস্থলে যখন গেল, যাওয়ার পরে দেখছে যেন বাঘ ভাল্লুক শিয়াল হাতি যাবতীয় যত পশু ছিল সবাই যেন একসাথে দৌড়ে ঝাঁপিয়ে আসতেছে। আমার হযরতে মুসা সলে জঙ্গি চিন্তা করে আল্লাহ গো আর বাঁচানো যাবে না, কারণ এত দ্রুত গাছে ওঠা যাবে না, আমি হয়তো বেঁচে যাব, কিন্তু আমার সন্তানকে কেমন করে বাঁচাবো? আল্লাহ আল্লাহ করে আর বলে বেটা ওই আব্দুল কাদের জিলানী এখন কি করা যাবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 6 বছরের সন্তান বলছে আব্বা তুমি ভয় করিও না, আমি আব্দুল কাদের জিলানী আছি। আসলে আর
তারা আমাদের খাইতে আসে, আমাদের আক্রমণ করতে আসে, না কিসের জন্য আসে একটু দেখালে। বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ দুটো বাইর করে ওপেন করে দাঁড়ায় আছে। হযরতে মুসা আসলে জঙ্গি চোখ দুটো বন্ধ করে দিয়েছে। কারণ হইল নিজের সন্তানের কষ্ট দুঃখ কোনো বাপ দেখতে পারে না। বাপ সন্তানের জন্য সবকিছুই করতে পারে, বড় বড় পাহাড় গুঁড়ো করে দিতে পারে, বড় বড় কারখানা চালু করে দিতে পারে, বড় বড় জমি জায়গা চাষ আপনার হাল বইতে পারে, কিন্তু সন্তান যখন মারা যায় ওই সন্তানের লাশখানা বাপ বইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাপ সন্তানের জন্য সব কিছু করতে পারে, এই বাপ চোখটা বন্ধ করে আছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা ও আব্বা, চোখটা খুলিয়া একবার আমার দিকে তাকাও। এবার হযরতে মুসা সলে জঙ্গি যখন চোখ দুটোকে খুলিয়া যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে তাকাইতে আসে, দেখছেন যেন যত জীবজন্তু ছিল, বাঘ ভাল্লুক শিয়াল উট, সবাই যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর পদতলে চুম্বন করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। জোরে বলেন ইয়া মুর্শিদ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া মুর্শিদ। ইয়া ওলি আল্লাহ। আমরা ওলিদের ভালোবাসি না, বাসি না? আমরা ওলি মানি কি মানি না? ওলি যারা মানে ইমাম হাসান হোসেনকে মানে, আমার নবীকে মানে। অতএব বাবাজি ভাইরা কবির ভাষায় বলছে, আমার মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। আগের নাও হারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আব্বা গো, আজকে এই পশু পাখিরা আমাকে আক্রমণ করার জন্য আসে নাই, আজকে এই পশু পাখিরা আমাকে খাওয়ার জন্য আসে নাই, আজকে আমার কদম মুশি করার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমেরিকার বুকে জুম্মার ময়দানে চলে গেলে। এবার জুম্মার নামাজ পড়াচ্ছে, জুম্মার নামাজ কমপ্লিট হয়ে গেল। এবার জুম্মার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি দ্বন্দ্বায়মান হইল আর বলল, শোনো গো, আজকে এই গ্রামের অমুক একজন মারা গেছে, তার জানাজা জুম্মার পরে হবে, যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা জানাজায় শামিল হয়ে যাবে। আজকে আমাদের মসজিদেও হয়,
হয় না? জুম্মার পরে বলে সিন্নি আছে নিয়ে যাবেন, বাতাস আছে নিয়ে যাবেন, তারপরে মিটিং আছে বসে যাবেন, বলি কি বলি না? বলে আজকে এই গ্রামে একজন মারা গেছে, জানাজা পড়ার পরে তোমরা যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা জুম্মার পরে জানাজায় শামিল হয়ে যাবে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ কমপ্লিট হতেই না হতেই উনি কিন্তু মুর্দার বাড়িতে গিয়ে হাজির। মুর্দার বাড়িতে যাওয়ার পরে দেখছে সবাই লাশকে দেখে, কিন্তু কারো চোখে পানি না। একটা 6 বছরের সন্তান গড়াগড়ি দিয়ে কান্দে, ধুলাবালিতে পড়ে। আমার বড় পীরে যাওয়ার পরে বলে, বাচ্চা তুমি কেন কান্দো? ওই বাচ্চা বলে, আহারে আজকে কেউ বললো না আমি কেন কাঁদি, আজকে তুমি আমার সমান, আমার সমতুল্য তোমার বয়স, তুমি আমাকে বলতেছো আমি কেন কান্দি? কারণ আমার আব্বা মারা গেছে, জগতে আমার মা নাই, জগতে আমার আব্বা ছিল আব্বাও নাই। আজকে আমি বড় এতিম হয়ে গেছি, আমাকে গোসল করিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে পোশাক পরিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে সুরমা পরিয়ে দেওয়ার মতো কেউ নাই, আজকে খাইয়ে দেওয়ার মতো কেউ নাই। আজকে আমি বড় এতিম, এই জন্য আমি কান্না করি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, বাচ্চা রে আজকে আমি আব্দুল কাদের জিলানী, আমার কান্না সহ্য হয় না, তুমি কান্নাটা বন্ধ করো। এই বাচ্চা বলতেছে, আমার আব্বা মরেছে আমি কাঁদছি, তুমি কান্না বন্ধ করতে বললেই তো আর বন্ধ হবে না। কতজন তো বোঝাই নাকি বলেন যে আহারে তুমি এক কাজ করো, তোমার আব্বা মারা গেছে তো কি হয়েছে, সবাইকে যেতে হবে, একটু কান্নাটা বন্ধ করো, বলে কি বলে না? কেউ একজন বাংলাদেশের বক্তা বলেছিল যে মা মারা গেলে মা পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। কিন্তু আবার কেউ বলে যে বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না। এখন বলছে হুজুর মাকে তো পাওয়া যায় না, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায়, আর আপনি বলছেন বউ পাওয়া যায় না। ও বলছেন শোনো, আমার যেদিন মা মারা গেল সেই দিন পার্শ্বে থেকে আসিয়া বলল, এ বেটা তোমার মা মারা গিয়েছে তো কি হয়েছে, আজকে থেকে আমি তোমার মা, আজকে থেকে তোমার যত সুখ দুঃখ আছে আমি আধা করে নিব। তারপরে আমার আব্বা মারা গেল, আমার আব্বার বেলাতেও চাচা আসিয়া বলল, এ বেটা তোমার আব্বা মারা গেছে তো কি আছে, তোমার সুখ দুঃখে আপদ বিপদে আমি থাকবো। আমার ভাই মারা গেছে, বলল তোমার ভাই চলে গেছে তো কি হলো, আমি তোমার ভাইয়ের মতো থাকবো। কিন্তু ভাইরে একদিন বউ মারা গেল, আজও পর্যন্ত কেউ বলল না যে তোমার বউ গেছে তো কি হইলো, আমরা তোমার বউয়ের মতো থাকবো, কেউ বলল না। এই জন্য আমি বলতেছি, মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। বাবা এটা একটা রসিকতার দিক দিয়ে বলেছে, কিন্তু আসলে মা মারা গেলে মা পাওয়া যায় না। বাবজি ভাইরা, আজকে আমার আব্বা মারা গেছে, আমি কাঁদবো না তো কে কাঁদবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, বাচ্চারে তোমার আব্বাকে যদি জিন্দা করে দিই, বলো তুমি কান্না বন্ধ করবে কি না? অমনি যেন হঠাৎ করে কান্নাটা বন্ধ হয়ে গেল। এখন হঠাৎ করে যদি আচমকা একটা কথা শুনে, অলৌকিক কথা, তো কান্না বন্ধ হবে না? হবে না? আর কারো বাপকে যদি জিন্দা করে দেওয়া হয়, তো কোন এমন বেটা আছে যে কাঁদবে? কাঁদবে? কাঁদবে না। বলে আমার আব্বাকে তুমি জিন্দা করবা কেমন করে? তোমারও যে বয়স আমারও তো সে বয়স, তোমার কথা কি সত্য? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমার আব্বাকে যদি জিন্দা করে দিতে পারো আমি বড় খুশি হব, কারণ আমার জগতে কেউ নাই, আমি বড় এতিম। ওই বান্দাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো, আব্বাকে বলল, ওগো আব্বা, আমি এই বাচ্চাকে কথা দিয়েছে তার আব্বাকে জিন্দা করে দিব, তার আব্বাকে তুমি জিন্দা করে দাও। মুসা সলে জঙ্গি বলতেছে, বেটারে একজন মুর্দাকে কেমন করে জিন্দা করা যায়? আমার আল্লাহ একমাত্র পারে, দ্বিতীয় কেউ পারে না। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা গো তুমি যদি না পারো তুমি আমার দায়িত্বে দিয়ে দাও। মুসা সলে জঙ্গি বলে, আব্দুল কাদের জিলানী যাও যাও তোমাকে দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ গো তুমি আজরাইলকে পাঠায়া দাও, যে ইসরায়েল জানটা নিয়ে গিয়ে সেই জায়গায় রেখেছে আবার যেন পুনরায় ফেরত দিয়ে দেয়। আল্লাহ বলে, এ ইসরায়েল আর দেরি করিও না, দেরি করিও না,
কারণ হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে তার জানটাকে তুমি ফিরে দাও, নইলে তার যে জালালি মেজাজ আছে ওই জালালি মেজাজ যদি উন্মোচন হয়ে যায় দুনিয়া আর আগে যাবে না। সঙ্গে সঙ্গে ইসরাইল আলাইহিস সালাম ওই জানটাকে ফিরে দিলেন, ওই মুর্দা ব্যক্তি প্রাণ ফিরে পেলেন, আবার পুনরায় জিন্দা হয়ে গেলেন। আজকে একজন আল্লাহর ওলির পাওয়ার যদি আল্লাহ এত দিয়ে দেয়, বলেন আমার নবীর পাওয়ার কত ছিল? এখন কিছু মানুষ আছে যারা বলেন নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকেই বলে নবীর কোনো মুজিজা ছিল না, নবী ইলমে গায়েব জানতো না। অনেক মানুষ অনেক কথায় বলে নবী আমার মতো ছিল। আমি বলবো নবী যদি তোমার মতো ছিল, নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করেছিল, তুমি একবার করে দেখাও। নবী তো জাবিরের বাড়িতে থুতের বরকতে খাবারে বরকত দিয়েছিল, তুমি একবার করে দেখাও। মানুষ তুমি বলছো নবী আমার মতো ছিল, খাদিজার কত বিখ্যাত জায়গা ভালো করে দিয়েছিল, তুমি একবার ভালো করে দাও। হবে? হবে না, তার দ্বারা সম্ভব হবে না। অতএব ওই বলে নবী আমার মতো ছিল। কবি তো কবি দূরের কথা, বিজ্ঞান কি বলছে দেখেন, আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কয়েকদিন কিছুদিন আগে কয়েক মাস আগে একজন ভারত থেকে চন্দ্রযানে গেল, কত না পপুলারিটি অর্জন করলো, তাই না? ভারত এক নম্বর দেশ, কেউ চাঁদের দেশে যেতে পারেনি, ভারত থেকে একজন গেছে। যারা বলে নবী আমার মতো ছিল, তারাই না কত প্রশংসা করলো তার। করলো না করলো না করলো, কিন্তু নবীর প্রশংসা করলে তাদের গায়ে লাগে। এই শোন, আজকে তারা এরোপ্লেনের সাহায্যে রকেটের সাহায্যে চাঁদের দেশে গেল। আমার নবীর আমলে রকেট ছিল না, এরোপ্লেন ছিল না। আমার নবীর চাঁদের দেশ তো দূরের কথা, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই নবীর নাম শুনলে তোমাদের গা কেন জ্বলে? জ্বললে কি হবে? কারণ ইজ্জতের মালিক তো আল্লাহ। আমার নবীকে ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। তুমি কেন? তোমার পরম্পরা সবাই যদি চেষ্টা করে নবীর মান ও শানকে ছোট করতে পারবে না। আর বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ভালো হওয়া তো দূরের কথা, ওই জায়গায় জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। তারাই বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তুমি তো দূরের কথা, আজকে একটা সাপে কাটা রোগীকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আগে 100টা ইনজেকশন দিবে, তারপরে রক্ত পরীক্ষা করবে, তারপরে বলতে পারবে রোগীটা বাঁচবে না মরবে। কিন্তু আবু বকরকে যখন সাপে দংশন করলো, গাটা সবুজ বর্ণ হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবী আমার বলছে আবু বকর কি ব্যাপার, তোমার চোখে পানি? বলে হুজুর সাপে দংশন করেছে। কোন জায়গায়? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলে খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিয়েছে, আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর
থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আজকে আলেম ওলামার কাছে গেলে বলে এটা শিরিক, করা যাবে না। পীর ও মুর্শিদের কাছে গেলে বলে এটা শিরিক, এটা করা যাবে না। আচ্ছা, আমার নবীর কাছে আসলে রোগ ভালো হয়ে যেত, তো নবী কি আমার প্যারাসিটামল, ওএমএসজি, ক্যালপল এগুলো কিছু দিত নাকি? ছিল? ছিল না। কি দিত? নবী আমার কিছু কোরআনের আয়াত দিত, আর কিছু গাছগাছরা দিত, মানুষের রোগ ভালো হয়ে যেত। আবু বকর বলেছে, আমি আমার কোনো রোগ হলে নবীর সম্মুখে গেলে নবীর চেহারা দেখেই রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা, আজকে ওই আলেমের কাছে কোরআনের আয়াত হুম যদি নিতে যায়, পীর ও মুর্শিদের কাছে যদি নিতে যায়, তো অনেকের কাছে শিরক ও বেদাত হয়ে যায়। বাবজি, আমার নবী যখন দিয়েছেন, তা আমরা নবীর উম্মতি হয়ে নিতে অসুবিধা নাই। বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই বান্দাকে আপনার চিন্তা করে দিল। শুধু এটাই নয় রে বাবা, এটাই নয়, ওখান থেকে যখন বাড়িতে আসলো, ওনার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় অ্যাডমিশন করা হলো, ভর্তি করা হলো, এবার মাদ্রাসায় যখন ভর্তি করানো হয়, প্রথমে বগদাদি কায়দা পড়ানো হয়। বাচ্চাকে বলল, হ্যাঁ আব্দুল কাদের, তুমি কি জীবনে মাদ্রাসায় গেছো, মসজিদে গেছো, জীবনে আলিফ বা তাসা পড়েছ, জীবনে কোনোদিন কোরআন পড়েছ? বলে না না না, জীবনে মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নয়, জীবনে কোনো জায়গায় যাই না। হুজুর গো, এই প্রথম আমি মাদ্রাসায় আইলাম। বলে আব্দুল কাদের জিলানী, প্রথম যখন মাদ্রাসায় এসেছ, তবে বগদাদি কায়দাটা নিয়ে এসো, তোমাকে একটু পড়াইয়া দি। বগদাদি কায়দা বুঝে? জি, বগদাদি কায়দা আলিফ বা তাসা যেটাতে লেখা থাকে, অনেকে বগদাদি কায়দাকে মনে করে বুখারীর চাইতেও বড়, কারণ বগদাদি কায়দা তো চিনে না, বুঝলেন না? এখন বাংলা বর্ণ পরিচয় যদি বলা যায়, বিদ্যাসাগরের নিয়ে চলে আসবে, আর বগদাদি কায়দা বললে হালাদের কিছুই জানে না, কিন্তু ওটাও আরবি বর্ণ পরিচয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বগদাদি কায়দা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে শিক্ষকের সামনে বসেছে। ওই শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাচ্চা বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে বা। শিক্ষক বলে বলো তা। আমার আব্দুল কাদের জিলানী বলে সা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার বাচ্চাকে শিক্ষকের কাছে পড়াইতে দিয়েছেন, এখন শিক্ষক যদি বলে বলো এ, আপনার বাচ্চা যদি বলে বি, বলো সি তো বলছে ডি, বলে ওয়া তো বলছে আ, তখন মাস্টার বলবে কিনা যে তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে না? বলবে না? শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো। বলো বলো, তুমি তো বলছো মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, আর আজকে তুমি আমার চাইতে আগে আগে বলতেছো, কারণটা কি? আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো, আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি বা বললে আমার অটোমেটিক তা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়। শিক্ষক ওবাইদুল্লাহ বলল, তবে কি তুমি পড়তে
পারবা? মনে হচ্ছে পারবো। বলে তবে তাহলে পড়ো। যেমন এই কথা বলেছে অমনি যেন পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে 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 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা এইভাবে পড়তে পড়তে 19 পারা মুখস্থ শোনায়া আদিয়াছে। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্নায়। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের। আর গর্ভেতে হাফেজ 19 পারার ঘুমিয়ে যারে লাল আমার কি শোনায় তোকে দেবার। এ ফাতেমা হে ফাতেমা আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যারে লাল আমার কি শোনায় তোকে দেবা।